নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এসছি রাজারহাট দশদ্রোণে, এসছি কালীপুজো উপলক্ষে। বাড়ির সবাই রেডি হচ্ছি, এখানে সোনামণি রেডি হচ্ছে। আর আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই। আর আমরা সবাই যাচ্ছি মেলার উদ্দেশ্যে, কালীপুজোর মেলা। এখানে এটা আমার বোন, কাকুর মেয়ে। ও আসতে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছে। আর এখানে আমার ছেলে এই যে খাটে শুয়ে আছে, প্রচুর বকবক করছে, ওর তো দুষ্টুমি, প্রচুর দুষ্টুমি। তো আমি ওদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা তাড়াতাড়ি মেলায় গিয়ে ঠাকুর প্যান্ডেলটা দেখতে থাকি, যাতে হচ্ছে মানুষের ভিড় জমে গেলে তা ভালোভাবে দেখতে পারবো না আর কি। আর এই যে এখানে আমার ছেলে দেখুন একা একা বক বক করতেই আছে। আর আমার তো এই জামাটা আমার মায়ের পছন্দ হয়নি, জানি না জামাটা কিসে এত খারাপ লাগছে। আর আমার বোনটাকে দেখছেন কেমন মাথা নিচু করে আছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। আর আমার ছেলে বলছে পাপা আমার দিকে একটু ফোনটা ঘোরাও, আমি একটু দেখি। আমি বললাম ওটা কে পেছনে? বলো ওটা ওটা তো পি। ও তো পিসি তো আর বলতে পারে না, পি বলতে থাকে। সোনামণি রেডি হচ্ছে, এখনো রেডি হওয়া কমপ্লিট হয়নি। আমার বোনকে জিজ্ঞাসা করলাম কি রে তুই রেডি হয়ে গেছিস? তা বলছে যে হ্যাঁ রেডি হয়ে গেছি। তারপরেও আরো একবার আয়নার সামনে গিয়ে দেখুন মুখটা দেখছে, যাতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সোনামণিকে জিজ্ঞাসা করলাম রেডি? তা বলছে যে হ্যাঁ আমি রেডি, চলো এখন আমরা সবাই একসঙ্গে মিলে ঠাকুর আর প্যান্ডেলটা দেখি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো বাড়ির গেট লাগাচ্ছি, ঠিক গেট লাগানোর সময় সোনামণি আবার বলছে যে আমার ফোনটা আনতে ভুলে গেছি। আবার গেট খুলে আবার ওরা ফোন আনতে গেল। আর তার মাঝখানে আমার ছেলেটাকে দেখুন কেমন পেছনে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দাঁড়াতে দাঁড়াতেও মেন রোডে উঠে যাচ্ছে। রাস্তার দিয়ে সাইকেল গাড়ি প্রচুর পরিমাণে যাচ্ছে, যেহেতু বাড়ির পাশে মেলা। আর ও কোমরে হাত দিয়ে রাস্তার উপরে চলে গেছে। তা আমি বলছি বাবাই রাস্তার উপরে যেও না, সাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে, কেউ ধাক্কা মেরে দেবে। তা দেখুন ফাইনালি আমরা মেলাতে চলে এলাম। আমার ছেলেও তো খুব আনন্দ পাচ্ছে, নাচতে নাচতে মেলায় ঢুকছে। আমিও মেলায় চলে এসেছি। আর এখানকার প্যান্ডেল আর ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বেশি কথা বলবো না, আপনারা আগে প্যান্ডেল আর ঠাকুরটা দেখুন, তারপরে আমি আসছি।
ফাইনালি আমরা কিন্তু প্যান্ডেলের বাইরে চলে এসেছি। প্যান্ডেলের বাইরে যেই এসছি আমার ছেলে বায়না ধরেছে এই গাড়িগুলোতে উঠবে। তা মেলায় কিন্তু খুব একটা বেশি ভিড় নেই। আমরা যেহেতু একদিন আগে গেছি তো অনেক কিছু দোকানপাট আবার বন্ধও ছিল দেখেছি। তা আমার ছেলে এখন এই গাড়িতে উঠবে। তা আমার মনে হয় এই গাড়িতে বোধহয় প্রথম কাস্টমার আমার ছেলেই হবে। দেখুন পুরো গাড়িটা পুরো ফাঁকা। তা ছেলের তো বায়না যে গাড়িতে উঠবেই উঠবেই, দুবার ধরে দেখালো হ্যাঁ পাপা আমি উঠবো। আমি বললাম যে উঠলে তোমার মাথা ঘুরবে না তো? বলছে যে না উঠবো না। ওই দেখুন উঠে গাড়িটার কেমন স্টিয়ারিং ধরে ঘোরাচ্ছে। আর তার মাঝখানে দেখুন আমার বাবা চলে এসছে। বাবা তো বোনের সঙ্গে বিশাল কথা বলছে, জেঠু আমাকে এটা খাওয়াবে, ওটা খাওয়াবে, সেটা খাওয়াবে। সোনামণি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছেলেটা হচ্ছে গাড়িটা চড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এখানে জেঠুর আর মেয়ের ভিতরে ভীষণ কথা চলছে এখন। আর এই যে প্লেনের যে গাড়িগুলো আছে এগুলো দেখুন একদম ফাঁকা। পেছনে আবার হচ্ছে স্পিড বোট চালানোর জন্য জলের একটা করেছে। এগুলোকে কি বলে আমি ঠিক অতটা জানি না। সোনামণি আমাকে ডাকছে হাতের ইশারা করে। ও কিছু একটা বলতে চাইছে। আমি বললাম যে তুমি মেলার মাঝখানে এইভাবে বলো না, কিছু শুনতে পাবো না। তা ও বলছে যে না না আমি জোরে জোরে বলবো। আমি জোরে বললেও শুনতে পাবে না। তা আমার ছেলের দেখুন গাড়ি চড়া হয়ে গেছে। তা আমার বোনটা বলছে বলে দাদা জেঠুকে কিছু খাওয়াবে না? আমি বললাম যে দেখ তুই জেঠুকে বলে দেখ যদি তোর জেঠু কিছু খাওয়ায়। আর একটা কথা সোনামণি কিন্তু মেলায় আসার আগে 10 বার বলা হয়ে গেছে, 10 বার না হলেও 3-4 বার বলা হয়ে গেছে আমি মেলায় যাচ্ছি, আমি কিন্তু আগে ঘুগনি খাবো। মানে ঘুগনিটা ওর খুবই ফেভারিট। তা এখন আমার ছেলে বায়না ধরেছে আবার কিনা যে আমাকে হচ্ছে আইসক্রিম কিনে দিতে হবে। তা আমরা এখন আইসক্রিমের দোকানে যাচ্ছি। তাও এখন আইসক্রিমের ওখানে ওই যে কুলফিগুলো হয় না, ওই পিঙ্ক কালারের হচ্ছে পিঙ্ক কালারের কুলফিটা পছন্দ করছে। ওই পিঙ্ক কালার ওকে দিতেই হবে। ও দেখুন কেমনভাবে হাত দিয়ে দেখাচ্ছে ওই পিঙ্ক কালারের কুলফিটা আমাকে দিতেই হবে। ছেলে বারবার হাত দিয়ে দেয়। তাই আমি বললাম যে দাদা পিঙ্ক কালারটা দেওয়া সম্ভব হবে কি? বলছে যে দাদা আমরা তো আজকের প্রথম দিন, তা এত তলায় পিঙ্ক কালার দেখছি চেষ্টা করে। তো ওনারা অনেক চেষ্টা করে দিয়েছে। আমার বাবা তো ঠান্ডা জিনিস কিছুই খায় না। বলছে না না আমি খাবোই না। তা বলছে যে না না তোমাকে একটুখানি হলেও নিতে হবে। এদিকে আবার আমার ছেলের কুলপিটা কিন্তু গলে পড়ে যাচ্ছে। ও তো ঠিকঠাকভাবে খেতে পারছে না। ওর মা আবার এদিক দিয়ে ওদিক দিয়ে খেয়ে মোটামুটি হাফ করে দেওয়ার মতনই। তো সোনামণি আরও একটা জিনিস বলছে যে আমি কিন্তু ঘুগনি খাবোই, আইসক্রিম খাই আর যাই খাই, সেটা তার প্রমাণ দে। এবার ঘুগনি দোকানে যাওয়া যাক, আসুন। এই যে শ্বশুর মশাইয়ের পয়সায় সারা মেলাটা ঘুরলাম, ঘুরে বাবাকে বলছি কি এটা খাওয়া ওটা খাওয়া, বলে না আমি মেলাতে কিছু খাওয়াতে পারবো না, আমি পকেটে পয়সা নিয়ে আসি। আমি তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ, আমরা এতগুলো মানুষ এসছি মেলায় ঘুরবো খাওয়াবে, বলে না তোমরা তোমাদের মতন ঘোরো, আমি 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 আমার মতন একা ঘুরবো। এক শ্বশুরকে ধরেছি, এখন শ্বশুরের পয়সায় আমরা ঘুগনি খাবো। চলো আসো। কত প্লেট? 20 টাকা। ক্যাশ আছে? ক্যাশ আছে? 20 টাকা। কটা দেবে দেবে দেবে? হ্যাঁ চামচ না না এই যে মেলায় এসছি ঘুগনি খাবো না এরকম কোনো কথা না, কারণ আমি মেলায় ঢোকার সাথে সাথে আমার সবার ফার্স্ট আগে ঘুগনিটাই চোখে পড়েছে, সেই জন্যই আগে আমি আমাকে বলছে আইসক্রিম খেতে। আমি আইসক্রিমটা খেয়েছি কিন্তু আমার মনটা ছুকছুক করছিল ঘুগনির দিকে, আর আমি ঘুগনিটা খেতে খুবই পছন্দ করি আর ভালোবাসি। না দাদা একটা এক্সট্রা দিয়ে দাও তো। তো দিয়েছে। তো এরা ফাইনালি ঘুগনি খাচ্ছে, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি ঘুগনি খাবো না। ওখানে স্বর্ণাম দেখুন সেই কুলপিটা নিয়ে এখন অবধি খেয়ে যাচ্ছে, আমি আর বাবা দাঁড়িয়ে আছি। ওরা ঘুগনিটা খাক ততক্ষণে। কেমন হয়েছে? হ্যাঁ
ভালো তো হয়েছে, আচ্ছা, কিন্তু হ্যাঁ আমি এত খাই তো হ্যাঁ। আমি খাই একটু বেশি, সে যাই কিছু খাই এর তো আমার এতটা লাগে, কিন্তু মেলায় এসছি তো তাই প্লেট ধরিয়ে দিয়েছে, তাই প্লেটেই সন্তুষ্ট, ভালো লাগছে খেতে। বাবা বললো বাবার কাছে টাকা নেই, শোনা বলি কোথায় গেল পয়সা? টাকা পড়েনি, টাকা পড়েনি। পড়েছে মনে হয়। না না করবো টাকা করে দাও, আয় করে দাও পকেটে। ঠিক আছে, ওরা ততক্ষণে ঘুগনিটা খেতে লাগুক। ঠিক আছে, গুরু কেমন হয়েছে? ঠিক আছে, টাটা। এই হলো ঘুগনি খাওয়া হলো সোনামণি, ঘুগনি খাওয়া হয়েছে? আর স্বর্ণবকে দেখাই কোথায় বসে বসে আইসক্রিম খাচ্ছে, শুধু দেখুন। এই যে আমার ছেলে। বাবাই কেমন লাগছে? খাওয়া হয়ে গেছে? ভালো লাগছে? এখানে বসে বসে খাবে? আর খাবে না? আরো খাবে? তো ওইটা খেয়ে শেষ করো। ওইখানে কিন্তু কুমির আছে, কিন্তু ওই জলে কিন্তু কুমির আছে, হ্যাঁ ধরে নিয়ে চলে যাবে, ওখান থেকে নামবে না, ঠিক আছে? এদের খাওয়া কত দূর হলো দেখি, এদের এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি। এই যে এ ওটা খাচ্ছে, ও এখানে হচ্ছে মিকি মাউস, মানে আগে আগে এরকম ছিল না, এখন এত বেশি পরিমাণে দোকান, মিকি মাউস, এদিকে নাকরদোলা, ওদিকে হচ্ছে টয় ট্রেন, না এটাকে কি বলে আমি ঠিক জানি না, এই যে এটাকে অনেক দোকান বসেছে, আর অনেক দোকান বসেছে। আমরা যখন থাকতাম তখন এত দোকান বসতো না, জাস্ট প্যান্ডেল, ঠাকুর, আর আশেপাশে দু চারটে বেলুন, তারপর হচ্ছে একটু খাবারের দোকান, মিষ্টির দোকান। এখানে হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে। এরা আবার এদিকে কি দেখাশোনা করছে, এদের খাওয়া কেনাকাটা ছাড়া আর কোনো কাজ নেই। কি নেবে ও? কিছু কম হবে না, কিছু বেশি হবে না, একই দাম। আবার কি নেবে বলছে? 20 টাকা, 20 টাকা, 20 টাকা। জানি না স্বর্ণব ওখানে কি আবদার করেছে। সাংসারিক সামগ্রী আপনার নিজের বাড়ি আসুন, দেখুন, পছন্দ হলে আরেক নাম মাত্র 20 টাকা, 20 টাকা। সামগ্রী, ঘর সাজাবার সামগ্রী, সাংসারিক সামগ্রী, যার কি ওটা সোনামণি? মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ও কি ওইটা নেবে বলছে? কিছু কম হবে না, কিছু বেশি হবে না, আবার কোলে উঠবে। ও একে নিয়ে বেরোনো মানে খুব কষ্টের ব্যাপার। খেলনার সামগ্রী, সাংসারিক সামগ্রী আপনার নিজের বাড়ি আসুন, দেখুন, অনেক রকম জিনিসপত্র সবই এখানে মেয়েদের কালেকশন আছে। মাত্র 20 টাকা, 20 টাকা। এখানে দেখো লাইটটা জ্বালানো আছে। অনেক রকম স্টিকার, খেলনা, অনেক রকম জিনিস আছে। এই আবার এদিকে নেল পালিশ দেখা শুরু করে দিয়েছে। চলো চলো। এদিকে চশমা দোকান, চশমা দোকানটা খুবই ভালো লাগছে, লাইট ফাইট দিয়ে আছে, নানান রকম স্টাইলের ঘড়ি আছে, বেল্ট আছে, অসাধারণ অনেক রকম। তো মেলাটা একটু দেখি, অনেক দোকান বন্ধ আছে এখনো, মেলা শুরু হয়নি তো। এদিকটা দেখুন কি সুন্দর সুন্দর টেডি বিয়ার, দেখুন এদিকটা। এদিকটা দেখুন, কই কি নিলে? কিছু নেবে না? টাকা নেই? তো কি নেবে বলো, দেখো কি নেবে দেখো সোনামণি, কি নেবে দেখো। কিছু বেশি হবে না, পুরো দেখতে নেই আমার। কি চাইছে বুনু? না বন্দুক নিতে হবে না, বন্দুক তো আছে। এই এগুলো বাচ্চা মেয়েদের, এগুলো
হ্যাঁ এই বন্দুকটা পছন্দ হয়েছে, এই দাম এই বন্দুকটা ওর পছন্দ হয়েছে। এগুলো কি অ্যাকচুয়ালি বন্দুক না অন্য কিছু? পেন পেন পেন, এগুলো পেন ওগুলো। আচ্ছা ঠিক আছে, বন্দুক নেবে। আর কি নেবে, আর কি নেবে দেখো। বলু তুই কি নিবি বল। পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, দেখ পছন্দ কর। তো ফাইনালি আমাদের মেলা ঘোরা শেষ। শেষ বলতে আমরা এখানে কয়েকদিনের জন্য আছি। তো আজকের মতন আপাতত শেষ, সবাই মিলে বাড়ি যাচ্ছি। আর কি কি কিনেছি আমি তো কিছুই নিইনি, বাট এরা যা যা কিনেছে বাড়িতে গিয়ে সব কিছু দেখানো হবে। ওকে টাটা, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। ওই বাড়িতে গিয়ে দেখা হবে। এই আমরা মেলা থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি। এই ছেলে এই বন্দুক কিনেছে আর এই চাবির রিং কিনেছে, আর বুনুর জন্য নেল পলিশ আর এই ক্লিপ, আর কিচ্ছু না। আর ঘুগনি খেয়েছি আর আইসক্রিম খেয়েছি, আর কিচ্ছু খাইনি। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সবাইকে শেয়ার করবেন। টাটা।